আসসালামু আলাইকুম। প্রথমেই আমার পরিষদের পক্ষ থেকে, ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ও দেয়ানগঞ্জ বকশীগঞ্জের কর্ণধার রশিদুজ্জামান মিল্লাত ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল ইসলাম স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই কাজগুলো তাদের মাধ্যমেই আমাদেরকে বরাদ্দ দেওয়া হয়। আমরা প্রত্যেকটা এলাকায় যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আগে বিবেচনা করে আমরা এই কাজগুলো বাস্তবায়ন করে থাকি। তো সেই দিক থেকে আমরা এই ঈদগাহ মাঠ, কবরস্থান, এই ব্যাপারে আমাদের এমপি মহোদয়ের আলাদা দৃষ্টিকোণ থাকে। সে তার ব্যক্তিগত তহবিল থেকে হলেও তিনি সেই অনুদানগুলো দিয়ে থাকেন। আমার সাথে কয়েকদিন আগে কথা হয়েছে যে আমাদের সেক্রেটারি সাহেব বলে গেলেন যে আগামী 1 বছরের মধ্যে আমাদের দেওয়ানগঞ্জ বকশীগঞ্জকে একটি মডেল আসন হিসেবে বাংলাদেশের মধ্যে গড়ে তুলবেন। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। বাড়ি থেকে দেওয়ানগঞ্জ নদী ভাঙ্গন রুট মেগা প্রকল্পগুলি নিয়ে কাজ করতেছেন এবং আমাদের এই এলাকার ইউনিয়নের প্রত্যেকটি রাস্তা, প্রত্যেকটি কালভার্ট, ব্রিজ, বড় বড় ব্রিজ নিয়ে কাজ করতেছেন, স্কুল কলেজ নিয়ে কাজ করতেছেন। তো আমরা যতটুকুই জানি আগামী 1 বছরের মধ্যে আমরা তার বাস্তবায়ন বা শুরু করতে দেখতে পারবো আর কি, ইনশাল্লাহ। তো সেই দিক থেকে আসলেই আমরা এলাকাবাসী যারা আছি, প্রত্যেকটি এলাকায় কাজ করতে গেলে একটু সমস্যা হয়। সেই জন্য আপনাদের এই এলাকায় যারা যে কাজগুলো শুরু হবে, আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি যেন আমরা সুন্দরভাবে কাজগুলো করতে পারি এবং আমরা কাজ করে আমরা আমাদের এমপি মহোদয়কে, প্রতিমন্ত্রী মহোদয়কে মনে করেন যে আমরা জানাতে পারি যে আমরা সুষ্ঠুভাবে কাজগুলো করতেছি। আবারও আমাদের প্রতিমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ দিয়ে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের আরেক ভাই নয়ন ভাইয়ের সাথে খুব আমাদের ইনভলভ, আমাদের জন্য অনেক কিছু করে। এমপি সাহেবের কাছে গেলে নয়ন ভাই, আমাদের আরেক এই এলাকার ছোটো ভাই আরিফ আছে, তারা সর্বোচ্চ চেষ্টা করে আমাদের ইউনিয়ন নিয়ে অনেক চিন্তাভাবনা করে। নয়নের এখানে নানার বাড়ি, সেই জন্য আমার পক্ষ থেকে তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যেন আগামীতে আরও আমরা তার মাধ্যমে আরও অনেকগুলো কাজ বাস্তবায়ন করে নিতে পারি। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।